ইমাম হুসাইনে পাক যখন শাহাদাত বরণ করেন কারবালাতে ফুরাত নদীর তীরে জুমার দিন জুমার নামাজ পড়া অবস্থায় ওই সময় নবী কই ছিলেন, ওই সময় মাওলায়ে আলী কই ছিলেন, ওই সময় মা ফাতেমা কোথায় ছিলেন? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। আমি ডিফারেন্ট বিষয় নিয়ে দু চারটি কথা বলব। ইংরেজিতে একটি কথা আছে, there is disagreement on everything. There is no disagreement. People of all countries, all races, all religions, all languages agree on this, that is death. No talk, no more. কথা বলবেন না, নড়াচড়া করবেন না। There is disagreement on everything. পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে, ঝগড়া আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? উদাহরণ দেই, ধর্ম নিয়ে ঝগড়া আছে না নাই? জোরে কইতেই বলে বাবা। আল্লাহ নিয়া ঝগড়া আসেনি, নবী নিয়া, আকিদা নিয়া, কারবালা নিয়া, মিলাদ নিয়া, কেয়াম নিয়া, গদি নিয়া, সব বিষয় নিয়া ঝগড়া আছে। অনেকে বলবেন হুজুর আল্লাহ নিয়েও কি ঝগড়া আছে? বলবো হ্যাঁ। ও হুজুর আল্লাহ নিয়া ঝগড়া করে কারা? আল্লাহ বিশ্বাস করে না যারা। একদল মানুষ আছে তারা বলে আনসিন ইজ নাথিং, কই যারে দেখি না তারে বিশ্বাস করি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ। এরকম আওয়াজ দেন যুবক ভাই। তারা এটা দিয়ে কি বুঝাইছে জানেন? আপনারা গ্রামের মানুষ, আমি ধীরে ধীরে কথা বললে সমস্যা নাই তো, আমি একটু বুঝাইতে চেষ্টা করব। আপনারা কি বুঝতে রাজি আছেন? মাশাআল্লাহ, ভাল লাগলো। তারা কয় আনসিন ইজ নাথিং, কয় যারে দেখি না তারে বিশ্বাস করি না। এটা দ্বারা তারা বুঝাতে চায় যে আল্লাহরে তারা দেখে না, এই জন্য আল্লাহ তারা বিশ্বাস করে না। জোরে কোন। ওই লোকগুলিরে যখন আল্লাহ করুণা দিল তখন তারা ইয়া বড় মাস্ক লাগাই। তা আমি জিজ্ঞাসা করলাম কি তারে এটা লাগাইছো স্কিল লিগা? করুণা থেকে বাসনের লেগা। তা আমি জিজ্ঞাসা করলাম করুণা মোটানা শিখুন। আপনারা জানেননি করুণা মোটানা শিখুন? বাইটটা না লম্বা, কালা না সুন্দর? হুজুর যে কিতা কয় আমরা কি দেখছি? তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তুমি না কিছুক্ষণ আগে কইলা আনসিন ইজ নাথিং, যারে দেখো না তারে বিশ্বাস করো না। তাইলে তুমি কি লিগা মাস্ক লাগাইলা? ওয়াজ হের শেষ। ওয়াজ কি শেষ, আটকে গেছে। এবার আপনারা উত্তর দেন। করুণাকে না দেখে করুণা থেকে বাঁচার জন্য যদি মাস্ক লাগানো যায়, আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় কি যায় না? চিল্লে বলতে হবে যায় কি না? তিনি আছে না নাই? তিনি আছে না নাই? তিনি কে? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সোহাদায়ে কারবালা। কষ্ট হইতেছে?
মজাসা। তা আল্লাহ নিয়া ঝগড়া, নবী নিয়া আল্লাহর চাইতে আরো বেশি ঝগড়া। তাহলে সব বিষয় নিয়ে ঝগড়া আসেনি? There is no disagreement. পৃথিবীতে একটা বিষয় আছে, এ বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই। পিপল অফ অল কান্ট্রিজ, সব দেশের মানুষ, অল রিসেস, সব বর্ণের মানুষ, অল ল্যাঙ্গুয়েজেস, সব ভাষার মানুষ, অল রিলিজিয়ন, সব ধর্মের মানুষ এগ্রি ওয়ান দিস, একটা জায়গায় একমত। সেটার নাম দ্যাট ইজ ডেথ, সেটার নাম হলো মরণ, সেটার নাম মরণ। আল্লাহ বলতে কিছু নাই, একথা বলার মানুষ পৃথিবীতে আছে। নবী বলতে কিছু নাই, একথা বলার মানুষও পৃথিবীতে আছে। ধর্ম বলতে কিছু নাই, এই কথাও মানুষ বলে। কিন্তু মৃত্যু বলতে কিছু নাই, এই কথা কেউ বলে না। আমার কথা কি বুঝেছেন? বুঝতেছেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলো জায়গা ভালো নয়, কবর জায়গা। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা। ওরে আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটি ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই জায়গা ভালো নয়, কবর। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, বলো 6 দিন পর পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু আওয়াজ দিয়া বলবেন নি, আসল বাড়ি বিল্ডিং না কবর? আরেকবার কোন, আসল বাড়ি বিল্ডিং না কবর? বেশি সময় বিল্ডিং এ থাকবো না কবরে। কথা আসেনি? কথা কয় কথা আসেনি? বালিশ আসেনি? তোষক আসেনি? এসি আসেনি? এরকম টেবিল ফ্যান আসেনি? ওইটাই হচ্ছে আমার আপনার থাকার ঘর। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ওই ঘরে যাওয়ার শিডিউল আমাদের আছে না নাই? কবে? হ্যাঁ, জানা নাই। কবরের কথা শুনে আপনাদের মন খারাপ হয়ে গেছে। 10 লাখ টাকা দিলে কেউ কবরে যাইতে চাইতো না। কইব উল্টা আরো 10 লাখ আমার থেকে লইয়া যা। তারপরও কবরে না গিয়ে
থাকতে পারবে এমন মানুষ কি এই কালিকা প্রসাদ আছে? কে কে কবরে যাবেন দেখি তো। আহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনার ভাল লাগছে, আপনাদের অ্যাটেনশন, বডি ল্যাঙ্গুয়েজ ভালো লেগেছে। আমি চেষ্টা করছি দু চার কথা আপনাদের খেদমতে বলার। আল্লাহ যেন ভালো কথাগুলি বলার, শ্রবণ করার পাশাপাশি আমল করার তৌফিক দেন। কারেন্ট আসছে না? জেনারেটর চালা দেখতো, জেনারেটর চালা দেখতো, জেনারেটর বন্ধ না করে এবার করলে তো না না ঠিক আছে একটু তুলি। জেনারেটর ভাই জেনারেটর কেউ রাখতো বাস বাস বাস। কাছে নিয়ে দিই বললাম না ওকে, ঠিক আছে। মাঝে 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 মাইক বন্ধ হলে আলোচনার মনোসংযোগের অনেক ঘাটতি হয়। আপনারা যদি আবার ওঠাউঠি করেন তাইলে এটা আরো খারাপ আকার ধারণ করবে। তো এই জন্য কেউ উঠেন না, আমার দিকে তাকান সকলে। আমরা একটু দুরূদ শরীফ পড়তে চাই, রাজি আছেননি? আপনাদের আশা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রেম নলে জলে মারি আহে আমার রব্বানা, আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি 1161 বছর পূর্বে কিতাবখানা লেখা হয়েছে। বাংলাদেশের যে ধর্মীয় শিক্ষা, এই ধর্মীয় শিক্ষায় দুইটা ধারা বিরাজমান, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া, ঠিক কিনা? কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের নাম হলো দাওরায়ে হাদিস, আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের নাম হলো কামিল। এই সর্বোচ্চ ক্লাসে এই তিরমিজি শরীফ কিতাবখানা পড়ানো হয়। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকায়েন না, তাইলে আমি কথা বলতে পারি না। একটু মনোযোগ দেন বাবাজি। এই তিরমিজি শরীফ কিতাব কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস, আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের ভিতরে পড়ানো হয়। এমন আলেম নাই যিনি আলেম দাবি করে অথচ তিরমিজি শরীফ পড়েন নাই। এই তিরমিজি শরীফের ভিতরে 146টা ভাব আছে, 3816টি হাদিসে কারিমা তিরমিজিতে আছে। আমি মাস্টার্সে কামিলে তিরমিজি শরীফ পড়েছি। এই কিতাবখানা যখন আবু ঈসা আত-তিরমিজি সংকলন শেষ করলেন, এই কিতাব সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন, মান কানা ফি বাইতি কিতাবি তিরমিজি কাআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। আবু ঈসা আত-তিরমিজি কয়, এরে দুনিয়ার মানুষ, তোমাদের ঘরে যদি
তিরমিজি শরীফ কিতাবখানা থাকে, তোমরা মনে করবা, বিশ্বাস করবা নূরের নবী তোমাদের ঘরে আছে। আরেকটু জোরে। যে কিতাব ঘরে থাকলে নবী ঘরে থাকা হয়, ওই কিতাবটা দামি না বেদামি? জোরে জোরে। দামি কিতাব থেকে আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনাইতে চাই, শুনতে রাজি আছেননি? রাজি আছেন? এদিকে ফ্যান ফ্যান মনে হয় আপনাদের এলাকায় আর দেখেন না আপনারা, তো সবাই ফ্যানের দিকে তাকায় আছেন। আমি হাদিস শরীফ পড়তেছি, আপনি ফ্যানের দিকে তাকায় আছেন। পড়া হবে বাবা, পড়া হবে, তাহলে আমার দিকে তাকাইতে হবে। এটা কেন দিয়েছ? না আমার লাগবে না, এটা শ্রোতাদেরকে দাও, দাও অধিক করে দাও, ব্যাস। আমারে ডিস্টার্ব করবেন, আমি কথা বলতে পারবো। আমার দিকে তাকা। আপনাদের মনোযোগ আসেনি বাজান? মনোযোগ আছে? আচ্ছা, আমি বৃদ্ধা বাবার একটা উদাহরণ দিই। আপনি একজনের সাথে সামনাসামনি দাঁড়ায় খুব গুরুত্বপূর্ণ কথা কইতেছেন, ভাই দাঁড়া তোমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কইবে কি কথা কও? তো আপনি গুরুত্বপূর্ণ কথাটা কইতেছেন, হ্যাঁ আপনার দিকে না তাকায় এইদিকে তাকায়, আপনি কি কথা কইবেন? মনে বোঝেন না কথা? আপনি কথা কইবেন কেন? সে আপনার কথা শুনতেছে না, তার দেন কোন দিকে? আরেক দিকে। আপনি নিজেই তো বলবেন না রে বাবা, তা আমি হাদিস বলবো, আপনি যদি আরেক দিকে তাকায় থাকেন আমি বলবো কার কাছে? কোরআন হাদিস যখন তেলাওয়াত হয় তখন বক্তার দিকে না চাইয়া অন্য দিকে তাকানো কোরআন হাদিসের সাথে বেয়াদবি করা। কোরআন থাকবে যেদিকে আমাদের নজর থাকবে, হাদিসে মোবারকা থাকবে যেদিকে আমাদের চোখ এবং কান থাকবে সেই দিকে। রাজি আছেন? ডাইনাত তুলে ওয়াদা করেন, রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, তো নবীজি কয় এই কিতাবটা যদি তোমাদের ঘরে থাকে, মনে করবা নূরের নবী তোমাদের ঘরে আছে। এই কিতাবের থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শোনাবো ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ বাল্লিগুনি উম্মতি আসসালাম। নবীজি বলে, উম্মত যখন দরুদ ও সালাম পড়ে, নূরের তৈরি ফেরেশতা উম্মতের নাম লিখে, উম্মতের বাবার নাম লিখে এই দরুদ ও সালাম সোনার মদিনায় আমার মায়ার নবীর কাছে পৌঁছায়া দেয়। বাবাজিরা আমার, কালিকা প্রসাদের জমিনে আমরা মেহফিলে বসে যে দরুদ ও সালাম পড়েছি, ইতিমধ্যে আমাদের নাম, আমাদের বাবার নাম সহ এ দরুদ ও সালাম বাংলার জমিন থেকে ৭,৫০০ কিলোমিটার দূর মদিনা মনোবারায় চলে গেছে। আপনারা খুশি না বেজার? এটা হলো এক শ্রেণীর আশিকের দুরূদ। আমার নবী বলে, জমিনে আমার এমন কিছু কিছু উম্মত আছে, এরা আমারে মহাব্বত করে, এরা আমাকে ভালোবাসে, আমার নাম শুনে বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে চোখের ভিতরে লাগায়, মিলাদে মুস্তাফার ভিতরে তারা দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীরে সালাম জানাই। আমার ওই উম্মতেরা যখন আমি নবীর উপরে দরুদ এবং সালাম পড়ে, তাদের দরুদ সালাম আমি নবীর কাছে আসতে কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আনা আসমাউ
সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, আমি আখিরি জামানার নবী, মদিনা মুনওয়ারায় থাকিয়া আমার উম্মতের দেখি, উম্মতের দরুদ সালামের আওয়াজ আমার নিজের কানে শুনি। আর জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সব হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজানো মদিনা মোর আসল। ওরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি সবাই দেখিবি যদি নূরের ছবি। যাবি মদিনা তোরা, যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বাজানো মদিনা আসল ঠিকানা। বলো সবাই রে মদিনায় নীলা, সব জোরে সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজানো মদিনা মোর আসল ঠিকানা। ওরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে। মরা রবে না, হায় হায় মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা আসল ঠিকানা। বলো সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। নবী গো আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজানো মদিনা আসল ঠিকানা। ওরে দয়াল নবীর শওকত শান, সবই আল্লাহর বিধি বিধান। দয়াল নবীর শওকত শান, সবই আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মহব্বতে নামাজ পড়ো না, হায় হায় সেই নবীজির মহব্বতে দরুদ পড়ো না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। ওরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজানো মদিনা মোর আসল ঠিকানা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার একটু আওয়াজ করে বলেন, মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনায় যাইতে মনটা চায় কি চায় না? অনেকে মদিনায় যেতে চায় না, আবার অনেক আছে মানুষকে মদিনায় যাইতে বাধা দেয়। বাবাজিরা আমার, গত মাসের 26 তারিখে হজের সফর শেষ করে আপনাদের এই মাহফিল 1 মাস হয়েছে টানা। কয় মাস? গত মাসের 26 তারিখে মদিনা থেকে এসেছি। আবার আগামী মাসের 11 তারিখে সন্ধ্যায় মদিনার ফ্লাইট। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমার
3 থেকে 4 মাস বছরে মক্কা মদিনায় থাকা লাগে। তো কিছু কিছু নামদারি দেখতে মানুষের মতন, কিন্তু আসলে এগুলি হচ্ছে 4 পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ। এই ঘোষণা আমার না, আল্লাহর, কোরআনে আছে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় কোরআনে কিছু কিছু মানুষ আছে এরা 4 পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন। এই ফতুয়াটা কার? জোরে কোন, সবাই কোন। আল্লাহর ফতুয়া। আল্লাহর লাগে ঝগড়া করুন যাবো। আচ্ছা, আল্লাহ মানুষরে কইছে কুত্তার চাইতে খারাপ, মানে 4 পায়া জানোয়ারের চাইতে খারাপ। কুত্তার ফাও কড়া, আহা কথা কন না। গরুর, গাদার, শিয়ালের, বাওরালের, ছাগলের, আল্লাহ মানুষরে কইছে যে প্রাণীর পাও 4টা, কিছু মানুষ এই 4 পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কে জানি কইছে? আল্লাহ কি শুধু শুধু কইছে না আছে দেখে কইছে? মাশাআল্লাহ, ভালো লাগতেছে, আমাদের মাঠটা ভরে গেছে। সকলে একবার বলেন আল্লাহু আকবার। তাইলে মানুষের মাঝে কিছু মানুষ কুকুরের চাইতেও আরো। এরা কারা? এগোরে চিনার দরকার আসেনি, জানার দরকার আসেনি। চিন্না জান্না তাদের কাছ থেকে দূরে থাকার দরকার আসেনি। মাশাআল্লাহ, ভাল লাগছে আপনাদের কথা শুনে। আমি ধীরে ধীরে যাচ্ছি। আমাদের এই ভাই আমার আগে আলোচনা করছে, মুফতি কারি ইয়াকুব আলীর নকশবন্দি করছেনি, কারবালার আলোচনা করছেনি। কারবালায় শহীদ হয়েছে কে? একটু কথা কইতে হইব তো আপনাদেরও। ইমাম, জোরে বলেন, ইমাম শহীদ করছে কে? হ্যাঁ, আচ্ছা, সুন্দর কথা, মনোযোগ দিয়ে। কারবালায় যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন, আগে আরেকটা কথা কইলে তাহলে এই কথাটা মজবুত হইব। আল্লাহর দোহাই লাগে, আর কেউ ডিস্টার্ব করেন না, ডাইনে বামে কেউ চায়েন না। একজন লোক পিছন থেকে যদি আরেক দিকে চায় থাকেন, আমার নজর তার দিকে আগে যায়। আমি আর আধা ঘন্টা কথা বলছি, একদম আমার দিকে তাকাবেন। একজন নবীর দেহে 40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ দান করেন। আমি কিন্তু ওয়াজ করে করে প্রশ্ন করবো, উত্তর দিতে হইব। মাঝে মাঝে দাঁড়া করাবো, আপনার বাজান কি কইছে কোন তো কইতে হইব, না কইতালে আপনার খিচুড়ি দেওয়ান যেত না আজকাল। মনোযোগ আসেনি? একজন নবীর দেহে কয়জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ দেয়? মাশাআল্লাহ, আরেকবার কোন, আরেকবার কোন। কয়জন নবীর দেহে? একজন। কথা খেয়াল করেন। তাইলে আমার নবীর দেহে 40 জন জান্নাতি যুবকের শক্তি আছে না তার চাইতে বেশি আছে? মাশাআল্লাহ, আরেকবার কোন, কম না বেশি? আরেকটু জোরে কোন। এবার আসেন, এবার ওয়াজটা বুঝবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেন কারবালাতে, এদিকে ওই সময় আমার নবী কই ছিলেন? আমার বাজানায় পড়ছে। এবার আমার দিকে তাকান আর প্রশ্নের জবাব দেন। নবীদের দেহে কয়জনের শক্তি? এরা দুনিয়ার মানুষ না জান্নাতের? বুড়া না জুয়ান? হ্যাঁ, জুয়ান। ইমাম হুসাইনে পাক যখন শাহাদাত বরণ করেন কারবালাতে, ফুরাত নদীর তীরে জুমার দিন জুমার নামাজ পড়া অবস্থায়, ওই সময় নবী কই ছিলেন?
ওই সময় মাওলায়ে আলী কই ছিলেন? ওই সময় মা ফাতেমা কোথায় ছিলেন? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, যে গলে চুমু দিতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, মারহাবা কোন, যে গলে চুমু দিতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কি করে সেই গলেতে সীমারের দল তলোয়ার চালায়। যখন তলোয়ারের আলোচনা আসে আমি এই আলোচনা করতে পারি না, আমি নিজেকে ধরে রাখতে পারি না। কারবালার শহীদের কথা যখন আমার মনে হয়, মুসলিম শরীফের ওই হাদিস আমার মনে পড়ে যায়। হাদিসটা কি বাজান একটু মনোযোগ দেন। আমার নবী বলে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতুহু মাশারিকুল আরদ ওয়া মাগরিবাহা। আমার আল্লাহ কয়, আমি তামাম জগৎকে ছোট করে আমার নবীর সামনে তুলে ধরেছি। জোরে কোন আল্লাহু আকবার। তামাম সৃষ্টি জগৎ আমার নবীর সামনে আল্লাহ ছোট্ট করে আমার নবীর সামনে তুলে ধরেছেন। এখান থেকে মদিনা ৭,৫০০ কিলোমিটার দূর। আমাদের কাছে মদিনা অনেক দূর, নবীর কাছে কালিকা প্রসাদ দূর না। ওয়াজ বুঝরে বাবা, আমাদের কাছে মদিনা অনেক দূর, নবীর কাছে এই মাহফিল দূর না, দূর না। এক হাদিসে আসছে, আল্লাহ তামাম পৃথিবী ছোট করে সংকুচিত করে আমার নবীর সামনে তুলে ধরেছেন। নবী কয়, পৃথিবীতে কি হইতাছে, কিয়ামত পর্যন্ত কি হবে, আমি নবী চাইয়া চাইয়া দেখতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য আরেকটা হাদিসে আসছে, আমার নবী কয়, ইন্নাল্লাহ ক্বাদ রাফালিয়াদ দুনিয়া, ইন্নাল্লাহ ক্বাদ রাফালিয়াদ দুনিয়া ফানা উনজুরু ইলাইহা ওয়া হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা উনজুরু ইলা কাফি হাযা। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। No talk, no more. ইন্নাল্লাহা ক্বাদ রাফালিয়াদ দুনিয়া। নবী কয়, আল্লাহ তাআলা আমার সামনে পৃথিবীর ঢাকনা ছিল, ঢাকনা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে বলেন না। ঢাকনা খুলে দিয়েছেন। কয়, আমি তাকায়া দেখতেছি কি হয়, কি হচ্ছে, কি হবে। কয়, আমি তামাম জগৎ এত
যত কাছে আমি আমার হাতের তালু দেখি। আরো জোরে জোরে। আমি ইতিহাস বলছি না, আমি ইতিহাসকে সত্যায়ন করছি, ইতিহাসকে ডিপেন্ড করছি দলিল দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম হাদিস, পৃথিবী ছোট করে আল্লাহ নবীর সামনে রেখে দিয়েছেন। এটা ছোট না বড়? কথা কয় না। আমার সামনে না দূরে? আরে জোরে কইতে হইব। কেন কি আছে আমি দেখিনি? কি আছে ধরার ক্ষমতা আসেনি, লওয়ার ক্ষমতা আসেনি, ছুঁড়ে ফেলার ক্ষমতা আসেনি। কেন আছে? এটা আমার কাছে, এটা আমার। তা আল্লাহ সমস্ত জগৎ আমার হুজুরের কাছে রেখে দিয়েছেন। আর এই হাদিসে আসছে ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া মুআজ্জাজ হাজির। ফেলের পূর্বে জুমলার শুরুতে হরফে তাহকিক যদি ইন্না আন্না আসে, তখন হাল থাকে না, মাজি থাকে না, মুস্তাকবিল থাকে না, ইস্তেমরারু দাওয়াম হয়ে তিন কালের মানা দেয়। ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া। ও নবী, আল্লাহ তাআলা তোমার সামনে পৃথিবীর ঢাকনা খুলে দিয়েছেন। এইটা এখন কি পর্যায়ে আছে? নবীজি জবাব দেন, ওই এইটা শুরুতে ঢাকনাহীন ছিল, এখনো ঢাকনা ছাড়াই আছে, কিয়ামত পর্যন্ত ঢাকনা ছাড়াই থাকবে। পৃথিবীতে কি হবে, কি হচ্ছে, আমি রাসূল দেখতেছি, দেখতে থাকিব। আল্লাহ মারহাবা জোরে কোন। তাইলে তামাম জগৎ নবীর কাছে না দূরে? এই আমি আলোচনার কাঠামো দাঁড় করাইতেছি, কাছে না দূরে? তাইলে নবী যেখানেই থাকুক, কারবালা নবীর কাছে না দূরে? এই বুঝা লেছেন, কাছে না দূরে? তাইলে ইমামে পাক যখন শাহাদাত বরণ করেন, ওই সময় নবী কাছে না দূরে? আরেকবার কোন, আরেকবার কোন। এবার আসেন ওয়াজ। আরেকটা উদাহরণ দিব আপনাদেরকে। ছেলে আছে বা মেয়ে, ছেলে মেয়ে মানে সন্তান আছে কার কার? হাত তোলেন, হাত নামান। আমি কিন্তু বাজান বুঝাইতে চেষ্টা করছি, কারণ কষ্ট করে আমি আইছি, আপনারাও আইছেন, এই জন্য একটু কষ্ট হইল, বুঝার দরকার আসেনি, আছে না? গুড।